আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব বা আপনাদেরকে আজকে যে ওয়েবসাইটটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে কার রেন্টাল ওয়েবসাইট। আমরা কিভাবে ফুল ফাংশনালিটি দিয়ে স্ক্র্যাচ থেকে একটি আমরা কার রেন্টাল ওয়েবসাইট তৈরি করতে পারি ডাইনামিক, সেটা কিভাবে করব সেই বিষয়টি নিয়ে আলোচনা করব বা সেই একটা ওয়েবসাইট তৈরি করব। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওয়েবসাইটটি, সেই ওয়েবসাইটটি আমি কিভাবে তৈরি করেছি সেইটি আপনাদেরকে দেখাবো। যেমন দেখুন, এই ওয়েবসাইটটিতে আমাদের যে ফাংশনগুলো রয়েছে সেই ফাংশনগুলো কি কি থাকবে সেইগুলো আপনাদেরকে আগে দেখে নেই। যেমন দেখুন, এখানে লোকেশন, এই লোকেশনে যদি ক্লিক করি তাহলে লোকেশন একটা সিলেক্ট করলে সেই সিলেক্টে ওই লোকেশনে কি কি ধরনের বা কোন ক্যাটাগরির গাড়ি রয়েছে সেটা এখানে দেখাবে। যেমন এখানে রয়েছে লাক্সারি এবং স্ট্যান্ডার্ড। আমরা যদি আরেকটা লোকেশন সিলেক্ট করি তাহলে দেখবেন সেই লোকেশনে আরেকটা ক্যাটাগরির হচ্ছে গাড়ি দেখাবে। এবং আমরা যদি অন্য আরেকটি লোকেশন সিলেক্ট করি সেই লোকেশনে কি কি ধরনের গাড়ি রয়েছে সেটা দেখাচ্ছে। তো এখানে যদি আমরা সিলেক্ট করি, সেইটা সিলেক্ট করার পরে যদি এখান থেকে পিক আপ করি আমরা যে কোন কোন দিন আমরা এটা ভাড়া নিব, সেটার জন্য নেওয়ার পরে যখন এখানে আমরা সার্চ করব, সার্চ করলে দেখবেন এইটি অন্য আরেকটি পেজে নিয়ে চলে যাবে, যেখানে আপনারা দেখতে পারবেন অনেক ফিল্টারিং ব্যবস্থা রয়েছে। যেমন এখানে ইমেজ ফিল্টারিং এর ব্যবস্থা রয়েছে। আমরা যেটি সার্চ করেছিলাম সেই সার্চটি এখানে ধরে আছে এবং সেই সার্চ অনুযায়ী এই গাড়িটি এখানে চলে এসেছে। এবং এই এখানে আরো কিছু রয়েছে, বডি টাইপ, এখানে আমাদের ফিল্টারিং যে অপশনগুলো রয়েছে এই ফিল্টারিং অপশনগুলোও আমরা দেখব। এবং যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে ক্লিক করলে দেখবেন এটি আমাদেরকে যে কারের সিঙ্গেল পেজ রয়েছে সেই সিঙ্গেল পেজে নিয়ে যাবে এবং এখানে দেখাবে যে এই কারটি ডিটেলস কি কি রয়েছে সে ডিটেলস গুলো এবং এর সার্ভিস কি কি রয়েছে। এবং এখানে আপনারা দেখতে পারতেছেন আমরা একদিন সিলেক্ট করে নিয়েছি, একদিনের জন্য রেট হচ্ছে $53, অটোমেটিক $53 এখানে রয়েছে। এবং এখানে যদি আমরা এক একটি করে অ্যাডিশনাল অপশন ইউজ করি তাহলে এক একটি করে এখানে টাকা যোগ হবে। যেমন দেখুন, এখানে $20 রয়েছে, এখানে যোগ করলে টিক চিহ্ন দিলে এখানে যোগ হচ্ছে, আবার যদি তুলে দেয় তাহলে এখান থেকে আউট হয়ে যাচ্ছে, আবার যদি যোগ করি তাহলে এখানে আবার যোগ হচ্ছে। তারপরে এই ফর্মটা যদি আমরা সাবমিট করি তাহলে কি হবে, এই ফর্মটা সাবমিট করলে দেখবেন আপনাদেরকে চেক আউট পেজে নিয়ে যাবে, সেখানে পেমেন্টের অপশন থাকবে এবং আপনারা এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি এগুলো সব পূরণ করে নিলাম এবং শিপিং ফ্রি দিয়ে দিলাম এবং ক্যাশ অন ডেলিভারি দিয়ে রাখছি। তো প্লেস যদি করি আমরা ওয়ার্ডারটি প্লেস করলে দেখবেন যে এই নামে একটি ওয়ার্ডার প্লেস হয়ে গেছে এবং আপনাদেরকে এখানে একটি সাকসেসফুলের মেসেজ দিবে এবং বুকিং ডিটেলসটা এখানে দিয়ে দেবে। তো আমরা এই গাড়িটি আমরা হচ্ছে বুকিং করেছিলাম এবং আমাদের $53 ছিল, আমাদের আর কোনো কিছুই ছিল না। তো এখন আমরা দেখি এইটি যেটি রয়েছে এটি আমরা অর্ডারের অপশনে গিয়ে পাবো কিনা বা বুকিং এর অপশনে গিয়ে পাবো কিনা। এবং এখানে দেখুন অর্ডার সিরিয়াল নাম্বার সবকিছু দেওয়া আছে। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব, ড্যাশবোর্ড থেকে আমরা এখন রিলোড দিব, বুকিং অপশনে আমরা আছি, যে বুকিং এর মধ্যে আমরা এই মুহূর্তে বুকিং যেটা করলাম সেটা পেয়েছি কিনা। দেখুন এই মডেলের গাড়ি আমরা বুকিং পেয়েছি 724 নম্বর অর্ডার। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম কত নম্বর অর্ডার, দেখুন 724 নম্বর অর্ডার। তো 724 নম্বর অর্ডারে এখানে বুকিং হয়েছে এবং আমরা এটা অর্ডারে গিয়ে দেখবো এখন অর্ডার হয়েছে কিনা। আমরা ই কমার্স থেকে অর্ডারে চলে যাব, অর্ডার থেকে দেখবো যে এটা অর্ডার হয়েছে কিনা। দেখুন এখানে অর্ডার হয়ে গিয়েছে এবং এখানে যদি আপনি ক্লিক করেন 1 মিনিট আগে অর্ডার হয়েছে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কোন গাড়িটি অর্ডার করেছিলাম আমি, সেই গাড়িটি এখানে দেখাবে নাম, আপনারা দেখতে পারবেন। এই যে বুকিং এ $53 এবং $53 এইগুলো সবকিছু ডিটেলস এখানে রয়েছে। এবং আমরা চাইলে এখান থেকে এখন গাড়ি যখন আমাদেরকে পিক আপ করে নিয়ে যাবে এবং পিক আপ করে দিয়ে যাবে তখন আমরা এখানে কমপ্লিট করে দিলে সেইটি স্ট্যাটাস কমপ্লিট দেখাবে এবং আপনারা যখন কমপ্লিট করে দেবেন তখন তার ব্যাকএন্ডে একটা মেসেজ যাবে যে আপনার অর্ডারটি কমপ্লিট হয়েছে। তো এই ফাংশনগুলো আমরা কিভাবে কাজ করব সেটি আপনাদেরকে দেখাবো। তো এটি দেখানোর জন্য আমি এখানে একটি ওয়েবসাইটের জন্য একটি জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি এবং হ্যালো এলিমেন্টর ইনস্টল করে রেখেছি। এখন আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ডে গিয়ে আমরা এখন কি করব, সর্বপ্রথম আমাদেরকে ওয়েবসাইটটি দেখতে হবে, ওয়েবসাইটে কি কি রয়েছে। তো আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটে
আমাদের মেন ওয়েবসাইটের হোম পেজে চলে যাব। হোম পেজে গিয়ে দেখব যে আমাদের এখানে রয়েছে হেডার, একটা ব্যানার সেকশন, এখানে কিছু ফিল্টারিং এবং এখানে গ্রিড রয়েছে এবং তার ক্যাটাগরি হিসাবে সেই গ্রিডের ছবিগুলো কিন্তু রয়েছে বা সেই কারগুলো রয়েছে। যেমন এখানে ইন্টারমিডিয়েটের যে কারগুলো সেটা এখানে রয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছেন যে স্লাইডারের অপশন রয়েছে, এখানে আপনারা স্লাইড করতে পারবেন। এই ফাংশনগুলো আমরা কিভাবে করতে পারি সেটাই এখন আপনাদেরকে আমি দেখাবো। সর্বপ্রথম আজকে আমরা দেখব যে হেডার তৈরি করা এবং যে স্ট্যাটিক বিষয়গুলো রয়েছে সেই স্ট্যাটিক বিষয়গুলো তৈরি করা দেখব। চলুন আমরা সর্বপ্রথম হেডারটি তৈরি করব। হেডার তৈরি করার জন্য আমরা কি করব, ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ড থেকে আমরা টেমপ্লেটে যাব, টেমপ্লেট থেকে থিম বিল্ডারে চলে যাব। থিম বিল্ডার থেকে আমরা এই হেডার এবং ফুটারটি তৈরি করব। এই হেডার এবং ফুটারটি তৈরি করার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদেরকে এলিমেন্টর প্রোটা সেটআপ দিয়ে রাখতে হবে। আর যদি এলিমেন্টর প্রো আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা এলিমেন্টর হেডার ফুটার তৈরি করার জন্য একটা প্লাগইন পাওয়া যায়, আপনারা সার্চ করবেন তাহলেই পেয়ে যাবেন। তো আমরা চলে আসলাম। এখন আমরা এখানে একটি হেডার তৈরি করব। তো আমরা এখানে কোনো ডেমো সিলেক্ট করব না, আমরা এখান থেকে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পরে আমরা কি করব, এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব, কন্টেনার নিব একটা ফুল কন্টেনার। এই ফুল কন্টেনারের ভিতরে আমরা একটা কি করব, ইমেজ নিব। তো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে মডিউলে আমরা ইমেজ লিখে সার্চ করব, তাহলে চলে আসবে। ইমেজটা এখানে নিলাম আমরা। এখন আমরা ইমেজ থেকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট ফাইলে ক্লিক করব। সিলেক্ট ফাইলে ক্লিক করার পরে দেখুন এখানে আমাদের ইমেজটি রয়েছে, সেই ইমেজটি আমরা এখান থেকে নিলাম। আর ইমেজ যদি আপনারা ডাউনলোড করেন তাহলে কিভাবে ডাউনলোড করতে পারেন সেটা একটু আপনাদেরকে দেখাই। দেখুন এখানে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের সকল ইমেজগুলো এই পেজের যতগুলো এই পেজে ছবি রয়েছে সেই ছবিগুলো যদি আমি ডাউনলোড করতে চাই তাহলে একটা এক্সটেনশন রয়েছে, সেটা হলো ইমেজ ডাউনলোডার। এখানে যদি আমি ক্লিক করি দেখুন সকল ইমেজগুলো চলে এসেছে এবং যদি আমি সবগুলো সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করি তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আপনারা এইভাবে ডাউনলোড করতে পারেন। তারপরে আমরা ইমেজটি নিলাম, চলুন হেডারে চলে যাই। ইমেজটি নিয়ে এখন আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়া মাত্র দেখুন আমাদের ইমেজটি এখানে চলে এসেছে। তো ব্যাকগ্রাউন্ডে যেহেতু সাদা সেহেতু এই রেন্ট অপশনটি দেখা যাচ্ছে না, শুধু গো অপশনটি দেখা যাচ্ছে। এখন আমরা দুই সাইডে একটু প্যাডিং দিব, আপ এবং বটম। টপে দিব হচ্ছে 20, বটমে দিব 20 এবং লেফটে থাকবে হচ্ছে 10, রাইটে থাকবে 10। এটা কেন দিচ্ছি 10 10, এটা রেসপন্সিভে কাজে লাগবে। তো দেওয়ার পরে আমি কি করব, এটাকে হচ্ছে পাবলিশ করব। পাবলিশ করার সময় এখানে অ্যাড কন্ডিশন দিতে বলবে, অ্যাড কন্ডিশনে ক্লিক করবেন। এটা যেহেতু আমরা ইন্টার সাইটের জন্য করতেছি সেহেতু ইন্টার সাইট আপাতত দিয়ে রাখলাম, দিয়ে পাবলিশ করলাম। তো আমরা হেডারটি দেখব তৈরি হয়েছে কিনা। সেজন্য আমাদেরকে কি করতে হবে, সেজন্য আমাদেরকে একটি পেজ ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা একটি পেজ ক্রিয়েট করি। আমরা পেজ ক্রিয়েট করব এখানে হোম পেজ নামে একটি। তো সেজন্য আমরা চলে গেলাম পেজে, পেজে গিয়ে অ্যাড নিউ পেজ করব। অ্যাড নিউ পেজে গিয়ে এখানে আমরা লিখব হোম। হোম লিখে এখানে আমরা চলে যাব টেমপ্লেট, এখানে করে দেব এলিমেন্টর উইথ ফুল, দেওয়ার পরে পাবলিশ করে দেব। পাবলিশ করে দেওয়ার পরে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের হোম পেজে নিয়ে চলে আসবে। এখন আপনারা আমাদের হোম পেজে দেখতে পারবেন যে আমাদের হেডারটি চলে এসেছে, তবে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার না থাকার কারণে আমাদের হেডারটি দেখা যাচ্ছে না। তো আমরা কি করব, এর জন্য আমরা যে কাজটি করব, এখানে দেখুন এখানে কি দেওয়া আছে, এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়া আছে। এই ইমেজটি আসলে ব্যানার সেকশনে, কিন্তু ব্যানার সেকশনে ইমেজটি হেডারের উপরে চলে গেছে। তো সেটা আমরা এখন দিব। সেটা দেওয়ার জন্য আমরা চলে গেলাম আমাদের হোম পেজে। হোম পেজ থেকে সেকশন নিলাম, সেকশন থেকে একটি সেকশন নিলাম। নেওয়ার পরে কি করব, এটার ব্যাকগ্রাউন্ড ধরবো, স্টাইলে চলে যাব। স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ডে যাব, যাওয়ার আগে আমরা ইমেজটি আগে সেভ করে নেই। এই ইমেজটি সেভ করার জন্য আমরা ডাউনলোড অপশনে ক্লিক করলাম, করে ইমেজটি আমরা ডাউনলোড করে নিলাম। এই ইমেজটি এখন আমরা এখানে নিয়ে আসব। তো
তো আমরা এই যে চলে গেলাম নরমালি ব্যাকগ্রাউন্ড থেকে আমরা চলে গেলাম ক্লাস থেকে ইমেজে গিয়ে আমরা আপলোডে ক্লিক করব, আপলোড থেকে সিলেক্টে ক্লিক করব। সিলেক্টে ক্লিক করার পরে আমরা ইমেজটি কোথায় ডাউনলোড করেছি এই যে চলে এসেছে এখানে, আমরা ওপেন করে দিলাম। আপনারা যে ইমেজগুলো ডাউনলোড করবেন সেটা ডাইরেক্ট চলে যাবে ওখানে। আমরা এখন ইমেজটি এখানে নিলাম, ইমেজের একটা হাইট দিব আমরা। চলুন, তো লেআউট থেকে আমরা চলে গেলাম মিনিমাম হাইট, আমরা আপাতত এটা দিয়ে রাখলাম। এখন আমাদেরকে কি করতে হবে, এখন আমাদেরকে এটার স্টাইলটা একটু চেঞ্জ করতে হবে, ইমেজটা। তো ইমেজে চলে গেলাম, ইমেজ থেকে পজিশন আমরা সিলেক্ট করলাম, সেন্টারে চলে আসলো এবং এটা অ্যাটাচমেন্ট যা আছে তাই থাকবে। এটা নো রিপিট করে দিব, সাইজ হচ্ছে কভার করে দিব, তাহলে ইমেজটা কি সুন্দরভাবে বসে যাবে। এখন আমরা কি করব, এখন আমরা এই ইমেজটি এই যে হেডার রয়েছে এই হেডারের উপরে নিয়ে চলে যাব। তার জন্য আমরা কি করব, নেভিগেশন বারটাকে ধরবো, ধরার পরে এটাকে পজিশন অ্যাবসলিউট করব। আমরা চলুন পজিশন অ্যাবসলিউট করার জন্য আমরা ড্যাশ অ্যাডভান্সে চলে যাব, অ্যাডভান্স থেকে পজিশন অ্যাবসলিউট করে দেব। অথবা পজিশন আমরা অ্যাবসলিউট না করে আরো একটি কাজ করতে পারি, এটাকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে এটার মার্জিনটা আমরা টপ মাইনাস করে দেব, -200 করে দিলে কত দূর যায় দেখি। 200 করে দিলে বেশি চলে যাচ্ছে, আমরা কমাই দেব, মানে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু নিয়ে যায় রাখবো হেডারের উপরে। তো চলুন আমরা একটু দেখি কতটুকু আমাদের দিলে এই হেডারের উপর পর্যন্ত যাচ্ছে সেটা আমরা দেখব। তো আপনারা দেখতে পারতেছেন আমাদের ইমেজটি শেষ হয়ে যাচ্ছে। তো এত দূর দিলে হবে না, আমরা এখান থেকে আরো কমায় দিব। চলুন আমরা দেখব ভালো করে যে আমাদের ইমেজটির এই পর্যন্ত দিলে আমাদের হয়ে যাবে। আর এখানে দেখুন যে আমাদের হাইটটি কতটুকু রয়েছে, এই হাইটটি কিন্তু অনেক রয়েছে। এই হাইট অনুযায়ী যেহেতু আমাদের স্ক্রিন পুরোটাই এখানে শেষ হয়ে গেছে, সে অনুযায়ী আমরা এটার হাইট দেব। সে অনুযায়ী আমরা আগে হাইটটা দিয়ে নেই, তারপরে আপনারা হেডারটি দেখতে পারতেছেন না কেন সেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। তো দেখুন আমার এই হাইটটি এই পর্যন্ত রাখলেই যথেষ্ট। হ্যাঁ, এই পর্যন্ত রাখলে যথেষ্ট, আমি এই পর্যন্ত রাখলাম। এখন আমরা কি করব, এটার একটা জেড ইঞ্জিন দেব, জেড ইন্ডেক্স দিব। জেড ইন্ডেক্সটা কি বোঝায়, জেড ইন্ডেক্সটাকে বোঝায় হচ্ছে আপনি যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সে ব্যাকগ্রাউন্ডের উপরে আরেকটা কিছু নিয়ে আসতে চান, এরকম ধরনের কিছু বোঝায়। যেমন আমি হেডারকে এখন ধরবো, হেডারকে ধরে হেডারের জেড ইঞ্জিনটা বাড়ায় দেব, আমি এটাকে 99 করে দিলাম। তাহলে দেখবেন যে এই হেডারটি ওই যে হোম পেজ রয়েছে এই হোম পেজের উপরে চলে আসবে, বা এই যে লেখাটি রয়েছে এই লেখাটির উপরে, বা ইমেজটি রয়েছে ইমেজটির উপরে চলে আসবে। দেখুন আমি যদি এখানে একটি রিলোড দেই তাহলে আশা করি আপনারা দেখতে পারবেন যে হেডারটি চলে এসেছে আমার ইমেজের উপরে। এই যে দেখতে পারতেছেন আমার হেডারটি ইমেজের উপরে চলে এসেছে, তার মানে আমার এখন ব্যানার এবং এই যে হেডার তৈরি করা শেষ, সেম টু সেম এরকম হেডার এবং ব্যানার তৈরি করা শেষ। এখন আমাদের এই ফর্মটি তৈরি করতে হবে। এর জন্য আমরা কি কাজ করব, এর জন্য আমরা এই কন্টেনার রয়েছে এই কন্টেনারের মধ্যে আমরা এই যে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে আরেকটা কন্টেনার নিব। কন্টেনার নেওয়ার পরে এটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলে এটা দুইটা হয়ে গেল, কিন্তু এটা রয়েছে কি ভার্টিক্যালি, এটাকে আমাদের হরিজন্টালি করতে হবে। সেজন্য মেইন কন্টেনারকে ধরতে হবে, ধরে এটাকে আমরা হরিজন্টালি করে দেব। এখন এই যে দুইটা পাশাপাশি বসে গেল। এখন এইটাকে কি করব, আমরা আমাদের এক সাইডে ফর্ম দরকার, যেমন দেখুন এই এক সাইডে রয়েছে। এখন এই এক সাইডের এই ফর্মটাকে আমরা এর ভিতরে আরেকটি কন্টেনার নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা কি করব, এটাকে আমরা ভার্টিক্যালি সেন্টার করে দিলাম। দেওয়ার পরে এটার একটা হাইট দিতে পারি আমরা চাইলে। এই কন্টেনারের হাইট আমরা দিলাম এ পর্যন্ত। দেওয়ার পরে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আমরা ব্যাকগ্রাউন্ডে চলে গেলাম, কালারে চলে গেলাম, কালার থেকে হোয়াইট কালার দেওয়া আছে, আমরা হোয়াইট কালারটি দিয়ে নিলাম। আমাদের এই কালারটি কিন্তু দেওয়া হয়ে গেল, দেখুন কালারটি দেওয়া হয়ে গেছে। এখন আমাদের এই লেখাগুলো প্রয়োজন, তো চলুন আমরা লেখাগুলো দিয়ে নেই। এখন লেখাগুলো দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন কি, হেডিং। তো হেডিংটা আমরা দিব, হেডিং দিয়ে এবং হেডিং এর লেখাটি আমরা কপি করব, কপি করে এখানে বসায় দিলাম।
ডিজাইনগুলো পরে করতেছি। তারপরে কি লেখা রয়েছে কুইক সার্চ, লোকেশন এবং এখানে একটি বাটন। তো এই তিনটি যেহেতু আমাদের হচ্ছে ডাইনামিক, সেহেতু আমরা এখন এইগুলো নিব না, আমরা জাস্ট এটাই ডিজাইন করে রেখে দিলাম। যখন ডাইনামিক পার্টে যাব আমরা, যে ফর্ম তৈরি করার বা আমাদের যে ফিল্টারিং যে অপশনগুলো থাকবে, তখন আমরা এই ফিল্টারিং অপশনগুলো তৈরি করব, করে এটা দিব। আপাতত আমরা এটাতে এই ডিজাইনটা শুধু করে রেখে দেই। এই ডিজাইনটাতে আমাদের এখানে ফন্ট সাইজ এবং হাইট কত আছে আপনারা চাইলে দেখতে পারেন। এই যে এটা দিয়েও দেখতে পারেন অথবা আপনাদের এটা দিয়েও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এটা দিয়ে দেখবো সিএসএস ভিউয়ার। সিএসএস ভিউয়ার দিয়ে এখানে যদি মাউস আমরা নিয়ে যাই, তাহলে এটার রোবটও দেওয়া আছে এবং 40 পিক্সেল 700 হচ্ছে ফন্ট ওয়েট। রোবটও 40-700 ফন্ট ওয়েট। ওকে, আমরা এটা চলে গেলাম স্টাইলে, টাইপোগ্রাফিতে চলে গেলাম। রোবটও ঠিক আছে, এখানে 40 পিক্সেল দেওয়া আছে এবং এখানে 700 দেওয়া আছে। এবং কালারটা আমরা দেখব। চলুন কালারটা দেখার জন্য আমরা আবার সিএসএস ভিউয়ার নিব। এখানে কালার দেওয়া আছে, অথবা আমরা কালার পিকার আছে, আমরা কালার পিকার দিয়ে চাইলে পিক আপ করতে পারি। এই যে কালার পিকার, এই পিক আপ করলাম, করার পরে এখান থেকে আমরা এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এটা এখন এখানে নিয়ে এসে পেস্ট করে দেব। দেখুন কালারটা সেম টু সেম হয়ে গেল। এখন আমরা কি করব, এইটার এই কন্টেনারটার আমরা 4 সাইডে একটু প্যাডিং দেব 20 পিক্সেল করে, তাহলে এটা সরে আসবে। যেমন দেখুন এটারও কিন্তু সরে আসে। তো এই লেখাটার আমরা কি করব, টপে একটু বেশি দিব। এখন এই লেখাটাকে ধরলাম, ধরে আমরা চলে গেলাম মার্জিনে। মার্জিন থেকে আমরা টপ মার্জিন করে দেব কত, 50 করে দেই। 50 করে দিলে এটা নিচে চলে আসলো। আর যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলো আমি পরে করতেছি এইটার। এখন আমাদের যে ডিজাইনটা রয়েছে সেটা হচ্ছে ফুটার, হেডার ডিজাইন শেষ এবং কন্টেনার ডিজাইন শেষ। আমাদেরকে এখন ফুটারটা ডিজাইন করতে হবে। ফুটার ডিজাইনের জন্য আমরা কি করব, আমরা আবার চলে যাব হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে চলে যাব হচ্ছে আমরা টেমপ্লেট। টেমপ্লেট থেকে চলে যাব সেভ টেমপ্লেটে, না থিম বিল্ডারে চলে যাব। থিম বিল্ডার থেকে আমরা ফুটারে চলে যাব। আমরা থিম বিল্ডারে চলে আসলাম। আসার পরে আমরা এখন ফুটারে চলে যাব। ফুটার থেকে অ্যাড নিউ করব। অ্যাড নিউ করলে আপনাদের সামনে চলে আসবে অনেকগুলো ফুটার, কিন্তু আমরা এগুলোর মধ্যে একটিও ইউজ করব না, যেহেতু আমরা সবকিছু কাস্টমলি করতেছি। সেক্ষেত্রে আমরা এটা কেটে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এখানে একটি সেকশন নিব। সেকশন নিলাম, নেওয়ার পরে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে চলুন আমরা দেখি একটু। আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটি কালেক্ট করব। আমরা কালার পিকার দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটি নিব। কালার পিকারে এই সেম কালারটাই দেওয়া আছে, তারপরে আমরা কালারটি তুলে নেই। আমরা কপি করলাম কালারটি এবং এটার ব্যাকগ্রাউন্ডের স্টাইলে চলে গেলাম। স্টাইল থেকে চলে গেলাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড টাইপ, কালার টাইপ দিয়ে দিলাম কালার। এখন আমরা কি করব, এটার ভিতরে আমরা 4টি কন্টেনার নেব, সেটাও হরিজন্টালি। তাহলে এখানে আমরা কি করব, কন্টেনার নিব। কন্টেনার একটা নিলাম, নেওয়ার পরে এই কন্টেনারকে আমরা ডুপ্লিকেট করব 3বার। 3বার করলে এখানে আমাদের 4টি কন্টেনার হবে। দেখুন 4টি কন্টেনার হয়েছে এবং এইটাকে আমরা ধরবো, ধরে এটার লেআউটে চলে যাব। লেআউট থেকে আমরা এটাকে করে দিব হরিজন্টালি ডিরেকশনটা। দেখুন এখন হরিজন্টালি হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে লেখাগুলো কি কি আছে সেটা দেখি। এখানে একটা ইমেজ আছে এবং কোম্পানি নেম। এখানে দেখতে পারতেছেন যে আপনাদের যে মেনুগুলো রয়েছে সেই মেনুগুলো রয়েছে, যেমন অ্যাবাউট, তারপরে এটার যে কোম্পানির কিভাবে কাজ করে, এটার ডকুমেন্টেশন কি, এগুলো রয়েছে এবং কোম্পানির ডিটেলস রয়েছে এবং কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে এবং তার ইনফরমেশন কিছু রয়েছে। এগুলো আমরা এখন দিব। চলুন তো প্রথমটাতে আমরা কি নিব, প্রথমে একটা ইমেজ নিব। প্রথমটা দেখুন, প্রথমে একটা ইমেজ রয়েছে, এটা কিন্তু ইমেজ। আপনারা
যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কি করবেন, এটাকে টান দিবেন, তাহলে ইমেজটা চলে আসবে। তো ইমেজটাই আমরা আগে সেভ করে নেই, চলুন। তো ইমেজটা আমরা নিলাম ডেস্কটপে। এই ইমেজটার নামটা একটু চেঞ্জ করে দিতে হবে, যেহেতু ইমেজের একই নাম হয়ে যাচ্ছে। এটা 1 করে দিলাম, এটা 2 করে দিলাম, এটা থেকে গেল। এখানে আমরা ইমেজটা নিব, এখানে আমরা চলে গেলাম এডিটে, এডিট থেকে প্লাস আইকনে ক্লিক করলাম, ইমেজ মডিউলটা নিব। সর্বপ্রথম আমরা ইমেজ মডিউল নিলাম, ক্লিক করলাম ইমেজে, আপলোডে চলে গেলাম, সিলেক্ট ফাইলে চলে গেলাম। সিলেক্ট ফাইল থেকে আমরা চলে যাব হচ্ছে ডেস্কটপে। ডেস্কটপ থেকে আমাদের লোগো আমরা নিয়ে নিলাম, লোগোটি এখন আমরা সেভ করলাম। আমাদের লোগোটি চলে আসলো এবং লোগোর আমরা কি করে দেব, এটা হচ্ছে ফুল সাইজ করে দেব এবং এটার একটু স্টাইলে যাব, স্টাইল থেকে অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম। এখন কি করব, এখন লেখা রয়েছে কোম্পানি, কোম্পানিটা আমরা নিব হেডিং দ্বারাই। তাহলে কি করব, আমরা আবারও এটা একটা মডিউল নিব, হেডিং মডিউল, এটা নিচে, এবং হেডিং থেকে আমরা এটাকে কোম্পানি নেম করে দিলাম এবং এটার ফন্ট সাইজ এবং কালার কি আছে আমি তো আপনাদেরকে বলেছি, সিএসএস ভিউয়ার দিয়ে আপনারা দেখে নিতে পারেন, আপনারা সিএসএস ভিউয়ারে ইনস্টল করে নিতে পারেন। এটা হচ্ছে একটা এক্সটেনশন, এই এক্সটেনশনটি আপনারা ইউজ করতে পারেন। রোবোটো দেওয়া আছে, আর এটার দেওয়া আছে 20 পিক্সেল এবং 600 ওয়েট, আর এটার দেওয়া আছে 16 পিক্সেল এবং রোবোটো হচ্ছে আপনাদের স্যাম্পলটাই দেওয়া আছে। আচ্ছা, এটা আমরা স্টাইলে চলে গেলাম, স্টাইল থেকে কালার করে দেব হোয়াইট। টাইপোগ্রাফিতে যাব, রোবোটো সিলেক্ট করাই আছে, এখানে দিব আমরা হচ্ছে 26 পিক্সেল। সরি, আমরা আরেকবার দেখি, ভুলে গেলাম, কত দেওয়া আছে, 26 20 পিক্সেল এবং 600 হচ্ছে আপনার 20 পিক্সেল। এটা আমরা নিলাম। আর এগুলো আমরা কিভাবে নিতে পারি সেটা আমরা একটি কাজ করতে পারি, এগুলো হচ্ছে আমরা লিস্ট আইকন দিয়েও নিতে পারি বা লিস্ট আইটেম দিয়েও নিতে পারি। চলুন আমরা এটা লিস্ট আইটেম দিয়ে নেই। তার জন্য আমরা মডিউলে ক্লিক করব, মডিউল থেকে এখানে লিখবো লিস্ট, LIST, এই যে আইকন লিস্ট, এই আইকন লিস্টটা এখানে ছেড়ে দেবেন। এখন এখানে আমরা শুধু আইকনটা বাদ দিব, দিয়ে লেখাগুলো নিব। আইকন বাদ দিলাম, দেওয়ার পরে আমরা এখানে লেখাগুলো নিব, অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট। আর কি কি আছে দেখি, লেখাগুলো আমরা কপি করে নিই, চলুন। দুই নম্বরের পিকচারটা আউট করে দেই এবং এখানে আমরা ওয়ার্কের এটা দিয়ে দেই এবং 3 নাম্বার থেকেও পিকচারটা আউট করে দেই এবং এখানে আমরা দিয়ে দিলাম এবং এটার কালারটা আমরা চেঞ্জ করে দেব। স্টাইলে চলে গেলাম, স্টাইল থেকে টেক্সটে চলে যাব, টেক্সট থেকে কালারে চলে যাব, কালার থেকে এটা চেঞ্জ করে দিলাম। আমাদের এটাও হয়ে গেল, কিন্তু এটাতে হচ্ছে ক্লিক হচ্ছে না। ক্লিক হচ্ছে না কারণ এটাতে আমরা লিঙ্ক ধরায় দেই নাই, লিঙ্ক ধরায় দিলে এটা ক্লিক হবে। এই যে লিঙ্ক রয়েছে এখান থেকে আপনারা, যেহেতু আমরা একটা মেনু দিব, মেনু ক্রিয়েট করা নাই বিধায় আপনাদেরকে এটা আমি দেখাচ্ছি। তো মেনু যখন ক্রিয়েট করবেন তখন আপনারা এটা দিয়ে নেবেন। তো আমি আপাতত এটা দিয়েই করে দেখালাম, অথবা এখান থেকে লিঙ্ক ধরায় দিলেও আপনারা মেনুর হয়ে যাবে বা পেজের দিয়ে দিলাম। এখন এটা পাবলিশ করব, পাবলিশ করার সময় অ্যাড কন্ডিশন দিব, অ্যাড কন্ডিশনে আমাদের ইন্টার সাইট থাকবে এবং ক্লোজ অ্যান্ড সেভ করে দেব। তো আমাদের এটা এখন শেষ। চলুন আমরা যদি এখানে একটু রিলোড দিই তাহলে দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটটা আপাতত কিরকম হইলো। আপাতত এরকম হয়েছে, এই যে পেজটি আমাদেরকে দেখাচ্ছে না কেন হেডারের, সেটি আমরা এখন এখানে বের করব। কারণটা কি, কারণ হচ্ছে আমরা এটার হোম পেজটা সিলেক্ট করে দেই নাই। তো হোম পেজটা আমরা সিলেক্ট করে দেবো কোথা থেকে, ড্যাশবোর্ডে যাব, ড্যাশবোর্ড থেকে সেটিংসে চলে যাব। সেটিংস থেকে আপনারা কি করবেন, এই যে রিডিং রয়েছে এই রিডিং এ চলে যাবেন, রিডিং থেকে স্ট্যাটিক পেজ করে দিবেন, স্ট্যাটিক পেজ থেকে এখানে হোম পেজটা দেখাই দিবেন, দেওয়ার পরে সেভ চেঞ্জ করে দিবেন। এখন যদি আপনারা এখানে রিলোড দেন তাহলে আপনারা আপনাদের ওয়েবসাইটটি দেখতে পারবেন। যেমন এখন দেখুন আমরা রিলোড দিলাম, এই যে দেখুন আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি এখানে হেডার এবং ফুটার সহকারে চলে এসেছে। ফুটারের যে আর কয়টি অংশ রয়েছে সেই কয়টি অংশ এখন আমরা তৈরি করব। তো এটার মধ্যে কি রয়েছে, এটার মধ্যে রয়েছে হচ্ছে আপনার কোম্পানি নেম,
এবং কিছু সেন্টারের নেম, এইগুলো আমরা এখন তৈরি করব। চলুন, চাইলে আমরা এটা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে এটাতে ছাড়ে দিলাম এবং এটাও ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করে এটাতে ছাড়িয়ে দিলাম। এই দুটো এখানে চলে আসলো এবং এটাকে ধরলাম, ধরে আমরা এটা হচ্ছে সেন্টার করে দিলাম, তাহলে মাঝখানে চলে আসলো। অথবা আপনারা চাইলে এটা নিচে করে দিতে পারেন, যেহেতু এটা নিচে আছে। এখন এটা থাকবে ফাঁকা, আর এটাতে থাকবে কিছু ইনফরমেশন, সেটা হচ্ছে আমাদের এই ইনফরমেশনগুলো নিব এবং সোশ্যাল আইকনটা নিব। চলুন, এটা কিভাবে আমরা নিতে পারি। তো এই ইনফরমেশনটা নেওয়ার জন্য এটার কিন্তু আমাদেরকে ছোট করে দিতে হবে। এটা এত বড় ছিল না, আমরা এত বড় রাখবো না, এটা আমরা ছোট করে দিলাম আর এটা বড় করে দিলাম। এটা এখন ক্লিক করব, হেডিং নিব একটা, হেডিং থেকে আমরা এটা কপি করব। আপনারা যে কোনো কিছু দিয়ে নিতে পারেন, হেডিং দিয়ে নিতে হবে এমন কোনো কথা না, আপনারা যে কোনো কিছু দিয়ে নিতে পারেন। এই লেখাটা নিব আমরা, এই লেখাটাও আমরা হেডিং দিয়ে নিলাম। চলুন, ডুপ্লিকেট করলাম। এটা হচ্ছে একটা নাম্বার দেওয়া আছে, আর নাম্বার লিঙ্ক করতে হয় আপনারা আশা করে জানেন। লিঙ্ক হয়ে গেছে দেখুন। এখন আমাদের আর কি রয়েছে, জিমেল রয়েছে, জিমেলটি আমরা নেই। চলুন, আমরা এটা ডুপ্লিকেট করি, এখানে জিমেলটা বসাই দিব এবং কিছু সোশ্যাল আইকন রয়েছে, আইকনগুলো আগে নিয়ে নেই। চলুন, তারপরে স্টাইল করব। সোশ্যাল আইকন নিলাম, অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম এবং এটা করে দিলাম সার্কেল, এবং এটার প্রাইমারি কালারটা আউট করে দেব। এখানে স্টাইলে চলে গেলাম, স্টাইল থেকে অফিসিয়াল কালারটা কাস্টম করে দিলাম, প্রাইমারি কালারটা নান করে দিলাম। তাহলে এটা দেখুন সাদা হয়ে গেল, যেরকম স্টাইল ছিল সেরকম। এখন এইটার কালারটা আমরা চেঞ্জ করব। চলুন, কালারটা হবে হোয়াইট এবং এটার ফন্ট সাইজ থাকবে কত, 25 পিক্সেল, এটা থাকবে হচ্ছে 35 পিক্সেল, আর এটা থাকবে হচ্ছে 20 পিক্সেল। 25, 35, 20 একটু মনে রাখবেন। এখানে আমরা দিব হচ্ছে টাইপোগ্রাফিতে চলে যাব, টাইপোগ্রাফি থেকে হচ্ছে 25, এখানকার টাইপোগ্রাফিতে চলে যাব, স্টাইলে চলে যাব, স্টাইল থেকে কালারটি সিলেক্ট করে দিলাম সাদা, এবং এটার হচ্ছে 35, এবং এটা আমরা নিব। এটার স্টাইলে চলে যাব, স্টাইল থেকে কালারটা চেঞ্জ করলাম, কালার থেকে চলে যাব টাইপোগ্রাফি, স্টক আমরা নিব না, তো স্টক বাদ। টাইপোগ্রাফি থেকে আমরা এটা 20 করে দিলাম এবং এটাকে সবগুলাকে আমরা কি করব, সবগুলাকে আমরা হরিজন্টালি করে দেব সেন্টার। এখন এটার একটা প্যাডিং রয়েছে, আমরা প্যাডিংটা দিব। চলুন, প্যাডিংটা দেখুন, উপরে কিছু রয়েছে, নিচে কিছু রয়েছে। উপরে মেবি কত রয়েছে আপনারা চাইলে চেক করে দেখতে পারবেন। উপরে মেবি 80 রয়েছে, 90 এর মতো রয়েছে। আচ্ছা, আমরা 80 দিব। চলুন, আমরা এটার হচ্ছে চলে গেলাম অ্যাডভান্স সেটিংস থেকে প্যাডিং থেকে টপে করে দেব 80 পিক্সেল। রাইটে হচ্ছে আমরা 10-10 করে দিয়ে রাখবো এবং লেফটেও 10-10 করে দিয়ে রাখবো, কারণ আমাদের এটা রেসপন্সিভ কাজে লাগবে। এবং বটমে কিছু রয়েছিল, বটমে আমরা করে দিলাম 30 পিক্সেল। 30 পিক্সেল দিলে কি হবে, 30 পিক্সেল, হ্যাঁ হয়ে যাবে। এখন আমরা কি করব, এখন আমরা এই যে কপিরাইট অপশনটি রয়েছে, এই কপিরাইট অপশনটি নিব। এটার জন্য আমরা কি করব, আবার একটি প্লাস আইকনে ক্লিক করব, করে আরেকটি সেকশন নেব, সেকশনটিকে কালার দেব, সেম যে কালারটি ছিল সেই কালারটি দেব। স্টাইল থেকে চলে গেলাম ব্যাকগ্রাউন্ড থেকে চলে গেলাম কালার থেকে চলে গেলাম ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমরা কালারটি দিয়ে নিলাম। এবং এটার আমরা অ্যাডভান্সে চলে যাব, অ্যাডভান্স থেকে চলে যাব হচ্ছে আপনার স্টাইল থেকে চলে যাব হচ্ছে আপনার বর্ডার টাইপটা করে দেব হচ্ছে সলিড, এবং বর্ডারের উইডথটা থাকবে শুধু টপে 2 পিক্সেল, এবং এইটার কালারটা দিব আমরা হোয়াইট সিস্টেম। দেওয়ার পরে এটার প্যাডিং এবং মার্জিনটা পুরোটাই আউট করে দেব, মার্জিন আউট করে দিলাম, প্যাডিংটাও আউট করে দিলাম। শুধু এটা টপে এবং লেফটে এবং রাইটে 10 করে দিয়ে রাখবো।
এটা আমাদের রেসপন্সিভে কাজে লাগবে। সরি, মার্জিন না, এটা আমাদেরকে তো দিতে হবে হচ্ছে প্যাডিং। এখন দেখুন, এখন আমাদেরকে এখানে কি করতে হবে, এখানে একটা টাইটেল নিতে হবে। টাইটেলটা চাইলে আমরা টেক্সট দিয়েও নিতে পারি, অথবা আরো অনেক অপশন রয়েছে, সেই অপশন আমরা ইউজ করতে পারি। টেক্সট দিলাম, টেক্সট দেওয়ার পরে এখানে কি করব, স্টাইলে চলে যাব, সেন্টার করে দেব, এবং আমরা লেআউট থেকে চলে যাব, এটাকে সেন্টার করে দেব, যেখানে যেখানে প্রয়োজন সেন্টার করে দিলাম। এখন আমরা এখানে কপিরাইটের লেখাটি নিয়ে চলে আসব। কপিরাইটের লেখাটি নিলাম এবং আমরা এখানে ক্লিক করে দিলাম কপিরাইট। দেখুন আমাদের কপিরাইটের লেখাটি চলে এসেছে। এখানে আমরা আর একটু কাজ করব, অথবা এটাকে নিতে পারি। এটাকে নিয়ে আমরা প্যাডিং হচ্ছে উপরে উপরে আমরা দিতে পারি 10, তাহলে দেখুন মিডিলে চলে আসলো। এখন আমরা এটা সেভ করে নিলাম। এখন চলুন আমরা মেন ওয়েবসাইটটা দেখি কিরকম হলো। আমাদের মেন ওয়েবসাইটের হেডার এবং ফুটারের সেকশনটি কেমন হলো দেখুন। আমাদের ফুটার ছিল এরকম, ফুটারটি এরকম হয়েছে, এবং হেডারের অপশনটি এরকম ছিল, এবং এটা ছিল এই পর্যন্ত আমাদের হচ্ছে স্ট্যাটিক অপশন ছিল। আর একটা স্ট্যাটিক অপশন কি রয়েছে, এটা হচ্ছে এই অপশনটি। এখন চলুন আমরা এই অপশনটি করব। এই অপশনটিকে আমরা কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। এখন এই অপশনটি করার জন্য আমাদেরকে হোম পেজে চলে যেতে হবে। হোম পেজে গিয়ে আমরা একটা রিলোড দিয়ে নেব, তাহলে আমাদের ফুটারটিও এখানে চলে আসবে। আমরা এখানে রিলোড দিয়ে নিব। নেওয়ার পরে আমাদের এই যে অপশনটি রয়েছে, এই অপশনটি নিব। এটা কিভাবে নিতে পারি আমরা সেটা আপনারা দেখবেন। আমরা এটা কিন্তু এসভিজি ইমেজও হতে পারে। আপনারা কি করবেন আগে জানেন, ডাউনলোডের অপশনে ক্লিক করবেন। করার পরে দেখবেন যদি ডাউনলোড হয়, তাহলে বুঝবেন যে এটা হচ্ছে এসভিজি ইমেজ, অথবা ওটা হচ্ছে আইকন। তো এটা ডাউনলোড হচ্ছে না, সেক্ষেত্রে এটা কিন্তু এসভিজি ইমেজ না। আমরা আবার ইন্সপেক্ট করে দেখতে পারি যে এটা ইমেজ না অন্য কিছু। এই যে দেখুন, এটা হচ্ছে নেওয়া আছে ডব্লিউসি স্কুল থেকে নেওয়া আছে। আমাদের এখানে নেওয়া আছে এটা, এটা আর এটা, তাই না? দেখি আমরা ইমেজগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। চলুন আমরা ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করি। আমরা আইকন যাই খুঁজবো না, আমরা ইমেজগুলো এখান থেকে ডাউনলোড করা হলো কিনা একটু দেখি। ডাউনলোডে চলে যাব। হ্যাঁ, ইমেজগুলো ডাউনলোড করা আমাদের হয়ে গিয়েছে, সমস্যা নেই। তো আমরা এইটি এখন স্টাইল করব, এটি স্টাইল করব। সেজন্য আমরা হোম পেজে চলে গেলাম। হোম পেজ থেকে আমরা এখানে সেকশন নিলাম। নেওয়ার পরে কন্টেনার নিলাম। কন্টেনারটাকে আমরা কি করব, তিনটা, এর ভিতরে আরো কন্টেনার নিব। এই নিলাম একটা, দুইটা এবং তিনটা। নেওয়ার পরে এটাকে আমরা হরিজন্টালি করে দেব, ভার্টিক্যালি ছিল। এখন এটার মধ্যে আমরা কি করব, আমরা চাইলে আইকন বক্সও নিতে পারি। দেখুন এখানে কি নেওয়া আছে, একটু আমরা দেখলেই বুঝতে পারবো। প্রথমে একটা ইমেজ নেওয়া আছে, তারপরে একটা লেখা নেওয়া আছে, তারপরে কিছু লেখা নেওয়া আছে। আমরা চাইলে এইটা হচ্ছে একে একেও নিতে পারতাম। ইমেজ নিব, নেওয়ার পর একটা লেখা নিব, তারপরে একটা লেখা নিব। চাইলে এভাবে নিতে পারি, অথবা আইকন দিয়েও নিতে পারি, আইকন বক্স দিয়েও নিতে পারি, ইমেজ বক্স দিয়েও নিতে পারি। তো আমরা কিভাবে নিব সেটা আমরা একটু ট্রাই করে দেখব। চলুন আমরা আগে ইমেজ 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 না, আইকন বক্সটা নেই, আইকন বক্সটা নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা করে দিলাম হচ্ছে এসভিজি আপলোড করব না, তাহলে আপলোড এসভিজি, আপলোডে চলে গেলাম। তিনটে একসঙ্গে আমরা আপলোড করে নিব। ডাউনলোডে ছিল, ডাউনলোড থেকে আমরা এটা ওপেন করে নিলাম। প্রথমকার আইকনটা কি ছিল সেটা আমরা দেখব। সরি, এটা কোন ইমেজ ডাউনলোড হয়েছে আমরা একটু দেখব। আমাদের এসভিজি ইমেজটা ওইটা ডাউনলোড হয়েছে কিনা সেটা একটু ভালো করে দেখি। দাঁড়ান, আমরা ইমেজে চলে যাব।
ইমেজ থেকে আমরা চলে গেলাম এটাতে, এটা নিলাম, এটা নিলাম। নামগুলো চেঞ্জ করে দিতে হবে, একই নামে সব দেওয়া আছে তো। 1 2 3, আমরা 3টা নেওয়া শেষ। এখন আমরা চলে গেলাম হোম পেজে, হোম পেজ থেকে আপলোড, আপলোড থেকে চলে যাব, সরি 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 আপলোড না, হোম পেজ, ইমেজ এসভিজি আইকন, আপলোডে চলে যাব, আপলোড থেকে চলে যাব সিলেক্ট ফাইল, সিলেক্ট ফাইল থেকে আমরা চলে যাব ডেস্কটপ, ডেস্কটপ থেকে এটা ছিল, এটা ছিল, আর এটা ছিল, এই 3টা ছিল, আমরা নিলাম 3টাকে। প্রথমে কোন ছবিটা আছে দেখি আমরা, প্রথমে আছে সিকিউরিটি সিস্টেম, এই ছবিটি, ছবিটি আমরা নিলাম। তারপর টাইটেলটা আমরা চেঞ্জ করব, টাইটেলটা আমরা নিব এটা, এবং আমাদের এটা হচ্ছে নিলাম হেডিং, এবং এইটা আমরা চেঞ্জ করে দিব। এখন আমরা কি করব, স্টাইলে চলে যাব। স্টাইলে এখান থেকে দেখতে পাবেন টপ, আমরা এটাকে করে দেব সাইড, এবং এটাকে দেখতে পারতেছেন আপনারা হচ্ছে টপ দেওয়া আছে, আমরা এটাকে টপে রাখবো, কিন্তু এটাকে চলে নিয়ে আসবো এখানে, এখান থেকে এই যে দেখুন এই স্টাইলটি আমাদের হয়ে গেল। আমরা এটার একটা প্যাডিং দিব, প্যাডিংটা দিব কারণ এখানে আপনারা দেখতে পারতেছেন যে উপরে প্যাডিং নিচে প্যাডিং রয়েছে। আমরা ডাইরেক্ট চাইলে এটার সেকশনকেও আমরা প্যাডিং দিতে পারি। চলো আমরা এটার সেকশনটাকেই প্যাডিংটা দিয়ে নিই। আমরা টপে দিব হচ্ছে 80 পিক্সেল, বটমে দিব হচ্ছে 80 পিক্সেল। সেকশনগুলোতে সবগুলোতে প্রায় একই প্যাডিং দিবেন, তাহলে দেখতে সুন্দর হবে। আপনারা কোনো এটাতে 20 পিক্সেল দিবেন, কোনো এটাতে 50 পিক্সেল দিবেন, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে না। তাহলে সবগুলাতে আমাদেরকে কি দিতে হবে, একই দিতে হবে। এবং এটার লেখার কালার দেওয়া আছে, সেই কালারটি আমরা কারেক্ট করে নেই এখান থেকে। মেবি যেটা এর আগে কালেক্ট করেছিলাম সেটাই আছে, হ্যাঁ এটা নিলাম। লেখার কালারটি আমরা চেঞ্জ করলাম। স্টাইলে চলে যাব, স্টাইল থেকে চলে যাব হচ্ছে আমরা, সরি এটা এডিটটাকে ধরতে হবে। স্টাইল থেকে আমরা কন্টেন্টে চলে যাব, কন্টেন্ট থেকে টাইটেলে চলে যাব, টাইটেল থেকে আমরা এখানে দিয়ে দিলাম। এবং এটা টাইপোগ্রাফিটা একটু ছোট আছে, আপনারা ইচ্ছা মতন করে নেবেন, আমি সবকিছু এখানে দেখাইতেছি না। তো এটাকে আমরা কি করব, ডুপ্লিকেট, 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 এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, এটার আমাদের প্রয়োজন নাই। তো তিনটা দিলাম। এখন আইকনটা আর যে বাদ বাকি কাজটুকু আছে সেটুকু আমরা করে নেব। চলুন এসভিজি থেকে আমরা এটাকে আপলোড করব, তারপরে এখান থেকে আবার এসভিজি থেকে আপলোড করে নিলাম। লেখাগুলো চেঞ্জ করে নিব, লেখাগুলো শুধু হেডিংটা আমরা চেঞ্জ করব, যা কিছু আছে সবকিছু ওখানে রেখে দিব। আমি সবকিছু আপনাদেরকে দেখাবো, তো আপনারা কি করবেন, আপনারাও কাজ করেন। আমি শুধু আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো যে কিভাবে ডাইনামিক পার্টগুলো করতে হয়। ডাইনামিক পার্ট যখন আমি দেখাবো তখন A to Z সব দেখাবো। তো আমাদের এই যে ছিল পেজটি তৈরি করা, দেখুন যেটা স্ট্যাটিক যে পেজ কাজগুলো ছিল সেই কাজগুলো আমরা করে নিলাম আজকে হোম পেজের এ পর্যন্ত কাজগুলো করে নিলাম। আর মাঝখানকার যে গ্রিডগুলো আপনারা দেখতে পারতেছেন, এই গ্রিডগুলো, এই সকল গ্রিডগুলো হচ্ছে ডাইনামিক। তো আমরা এই ডাইনামিক কাজটি দেখব এর পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।